রাধে রাধে। যারা শিল্পী মানুষ হয় তারা যেখানে যাবে সেখানে একটা করে শিল্পী ঠিক খুঁজে বের করে নেয়। এরকমই আজকে একটা ছোট্ট কাহানি শোনাচ্ছি। একজন শিল্পীকার ছিলেন, মৃত শিল্পীকার। সেই জঙ্গলে গেছেন ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন একটা খুব সুন্দর বড় একটা পাথর। পাথরটা দেখে ওনার পছন্দ হয়ে গেল। উনি পাথরটাকে মনে করলেন এইটাকে একটা রূপ দিতে হবে, দিয়ে একটা কিছু এটাকে বানাতে হবে। কিন্তু এরই মধ্যে দেখলেন একটা দূরের থেকে একটা আওয়াজ হলো, আমাকে ধরো না, আমাকে মেরো না, আমাকে করো না। উনি বললেন তাহলে হয়তো এটা কেউ হবে, জানি না অভিশপ্ত বা কিছু। সে আর এত ঘাটালো না, সে আগে বেরিয়ে চলে গেল। আগে বেরিয়ে গিয়ে দেখলো আবার আর একটা পাথর পড়ে আছে। সেই পাথরটা দেখেও বিরাট বড় পাথর। পাথরটা দেখে তার খুব পছন্দ হলো। সে পাথরটাকে এদিক ওদিক করে ঘুরে ফিরে দেখলো, দেখে তার পছন্দ হলো। সে তখন চিন্তা করলো কি করা যায় এই পাথরটা দিয়ে। ওর মাথায় একটা আইডিয়া এলো। উনি পাথরটাকে কেটে 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 সুন্দর একটা মূর্তি বানালো। খুব সুন্দর একটা ওই পাথর দিয়ে গণেশজির মূর্তি বানিয়ে ফেলে সন্ধে হয়ে গেল, তার একদম রাত্রি হয়ে গেল। সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে দেখছে গ্রামের ঘরে অনেক বাইরের থেকে লোক এসে তার বাড়িতে বসে আছে। কি ব্যাপার না, আমাদের একটা পাথরের গণেশজির মূর্তি চাই আর খুব আর্জেন্ট। আচ্ছা তাই বুঝি, চলো, মানা কে করেছে তোমাদেরকে, এখনই দেবো তোমাদেরকে গণেশজির মূর্তি। এখনই? এখনই কি করে দেবে? তোমরা চলো তো, সেই 4-5 জন চলো, আমার একলা তো আমি উঠিয়ে আনতে পারবো না পাথরের মূর্তি। 4-5 জন মিলে চলো আমার সাথে, আমি তোমাদেরকে দেওয়াচ্ছি পাথরের গণেশজির মূর্তি। 4-5 জন লোক গেল তার সাথে, গিয়ে সেই মূর্তিকে কাঁধে করে তুলে নিয়ে এলো। কি সুন্দর মূর্তি! মূর্তিটা এনে যে মন্দিরে স্থাপনা হলো, খুব সুন্দর করে বড় ধুমধাম করে স্থাপনা হলো। কিন্তু সেই মন্দিরের যে কমিটি, সেই কমিটি বলছে এই মন্দিরের বাইরে একটা পাথর লাগবে যেখানে নারকোল ফোড়া হবে, সব নারকোল ভাঙা হবে যার উপরে রেখে। এরকম একটা বড় পাথর কোথায় পাওয়া যাবে? ওই লোকটা বলছে এটার জন্য টেনশন করার কোনো দরকার নেই, আমার কাছে আছে এই পাথর, চলো আমার সাথে 2-3 জন চলো, আমি তুলে নিয়ে আসছি। গিয়ে ওই পাথরটাকে তুলে নিয়ে এলো, এনে মন্দিরের বাইরে রাখলো। সবাই ওর ওপরে নারকোল টুকে টুকে ভাঙতে শুরু করলো। আর মন্দিরে যে পাথরের মূর্তিটা বানানো হলো, সকাল বিকেল তার পুজো হচ্ছে, আরতি হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে। বাইরের পাথরটা একদিন বলল, তোমার কি কপাল দেখো, তোমাকে লোকেরা পুজো করছে, আর আমার কি কপাল দেখো, সবাই আমার মাথার উপরে এসে নারকোল ভাঙছে। তখন ভেতরের ওই পাথরটা বলল, এই জন্যে বলে মানুষকে প্রথম জীবনে একটু সহ্য করতে হয়। তুমি যদি সেদিনকে একটু ঠোকাঠুকি একটু সহ্য করে নিতে, তাহলে আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না। সবসময় সুখ হয় না, কখনো একটু কষ্ট করতে হয়, কষ্টের পরেই সুখ আসে। রাধে রাধে।